5:15 শুরু করে দেবো, 5:12। সেলুলার রেসপিরেশন আর রেসপিরেশন ইন প্লান্টস। রেসপিরেশন ইন প্লান্ট শুরু করবো আজকে। ফটোসিনথেসিস যতটা পড়েছি, নোটটা দিয়েছি, পড়ে ফেলবি, ওটা খাতায় একটু লিখে নিবি আপাতত। আমার কাছ থেকে এসে নোটগুলো কালেক্ট করে নিবি যখন সময় হবে। কয়েকজনের নোট, ইয়ের নোটগুলো পড়ে আছে, কার কার পড়ে আছে, যার যার। সৌগতের জন্য আমি 1 কপি রেখে দিয়েছি, রনির জন্য 1 কপি রাখা আছে। সেলের নোটটা জেরক্স করা আছে, কালেক্ট করে নিবি। আচ্ছা, আজকে যে পার্টটা শুরু করব দ্যাট ইজ রেসপিরেশন অর সেলুলার রেসপিরেশন। ঠিক আছে? সেলুলার রেসপিরেশন মিনস এখানে আমরা প্লান্টের যেরকম রেসপিরেশন হয়, প্লান্টের রেসপিরেশনটা দেখবো। ঠিক আছে? প্লান্ট কি করে রেসপিরেশন করে সেটা আমরা দেখব। তো ব্যাপারটা হচ্ছে, প্লান্টের ক্ষেত্রে প্লান্ট নর্মালি, যে আগের দিন আমরা পড়লাম, প্লান্টের ক্ষেত্রে দুটো প্রসেস দেখা যায়, একটা হচ্ছে অ্যানাবলিক প্রসেস, একটা হচ্ছে ক্যাটাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেসের মধ্যে আমরা কি পড়েছি? অ্যানাবলিক প্রসেসের মধ্যে আমরা তোর আরে, কি বললাম ওটা, ফটোসিনথেসিস পড়েছি। আর আজকে ক্যাটাবলিক প্রসেসের মধ্যে পড়বো হচ্ছে আমার রেসপিরেশন। অ্যানাবলিক প্রসেস মিন্স ফটোসিনথেসিস এর মাধ্যমে প্লান্ট কি করছে, প্লান্ট সিম্পলার সাবস্টেন্স দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড ওয়াটার এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করছে, সেটাকে কি করছে, সেটাকে কনভার্ট করছে কিসে, কমপ্লেক্স সাবস্টেন্স দ্যাট ইজ গ্লুকোজ ফর্ম করছে, তাই তো? এবার আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, সেই যে গ্লুকোজটা ফর্ম হচ্ছে, সেই গ্লুকোজটাকে ব্রেকডাউন করে প্লান্ট কি করে এনার্জি ফর্ম করছে। ওকে? সেই গ্লুকোজটা ব্রেক করে প্লান্ট কি করে এনার্জি ফর্ম করছে সেটা আজকে পড়বো। আচ্ছা। তো there are two kinds of respiration mainly. ঠিক আছে? One is aerobic respiration and another is anaerobic respiration. ঠিক আছে? এক সেকেন্ড, আমি রেকর্ডিংটা অন করে দিই। So mainly there are two kinds of respiration. One is aerobic respiration and another is anaerobic respiration. If the respiration is taking place in presence of oxygen, then that will be called aerobic respiration. And if the respiration is happening or is taking place without oxygen, then I will call it an anaerobic respiration. Both the processes are under catabolic process because of both these processes results in breakdown of complex substance into simpler substance. Okay?
That's why both kind of respiration, that is anaerobic and also aerobic, they both are ক্যাটাবলিক প্রসেসেস। আচ্ছা, তো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। এইখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যানারোবিক রেসপিরেশনের কথা দিয়েছে। দেখ, যেমন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন দেখা যায় when there is lack of oxygen, যেখানে অক্সিজেন ল্যাক করে এরকম জায়গায় গ্লুকোজ ব্রেকডাউনটা ল্যাক অফ অক্সিজেনে হয়, ঠিক আছে? দিস ইজ কল ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এটা আমাদের টিস্যুর, মাসল টিস্যুর ক্ষেত্রে হয়। ইফ ইউ আর ওয়ার্কিং ভেরি মাচ স্ট্রেনিয়াসলি উইথ আ মাসল, যদি তুই একটা মাসল দিয়ে খুব বেশি স্ট্রেনিয়াসলি কাজ করিস, তাহলে কি হয়, প্রত্যেকটা মাসলের ওয়ার্কের জন্য কি দরকার, গ্লুকোজ দরকার। আর গ্লুকোজ কোত্থেকে আসে, মানে এনার্জি দরকার, এনার্জি কোত্থেকে আসে, গ্লুকোজ থাকে। আর গ্লুকোজ কার মাধ্যমে সাপ্লাইড হয়, ব্লাডের মাধ্যমে। সো তত বেশি পরিমাণ সেই জায়গাটা ব্লাড পাম্পিং ভালো থাকা উচিত। তো এবার তুই কন্টিনিউয়াসলি একটা মাসলকে যখন অ্যাক্ট করাবি, দেখবি জায়গাটা আস্তে আস্তে ব্যথা করতে থাকে। কারণ আমাদের বডি কন্টিনিউয়াসলি ওই জায়গাটায় এনাফ অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প করতে পারে না। তো যখন ওখানে ডেফিসিয়েন্সি অফ ব্লাড হয়, তখন এবার কি, ওখানে তো এনার্জি ফর্ম হয়েই যাচ্ছে, কারণ ওইখানকার এনার্জি দিয়ে তুই কাজ করে যাচ্ছিস, তার মানে ওখানে গ্লুকোজ ব্রেকডাউন কন্টিনিউয়াসলি চলছে। তো কন্টিনিউয়াসলি গ্লুকোজ ব্রেকডাউনের জন্য কি, কন্টিনিউয়াসলি অক্সিজেন দরকার, যেটা এনভায়রনমেন্ট থেকে আসছে। সেই এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা কোথায় আছে, সবার প্রথমে উই আর টেকিং দ্য অক্সিজেন থ্রু আওয়ার লাংস, and that oxygen is dissolving in our blood, and that blood is transporting the oxygen to the tissues, তাই তো? ওই যে অক্সিজেনটা টিস্যুতে যাচ্ছে, দ্যাট অক্সিজেন রেজাল্টস ইন দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ, দ্যাট ইজ রেসপিরেশন। এই রেসপিরেশনটা আমাদের ক্ষেত্রে এইভাবে হচ্ছে। এবার রেসপিরেশনের জন্য তার মানে কি, কন্টিনিউয়াসলি O2 সাপ্লাই করে যেতে হবে মাসল গুলোকে। এবার একসময় একসঙ্গে কি, একটা মাসল যখন খুব বেশি পরিমাণে অ্যাক্ট করছে, তখন তাকে এনাফ অ্যাম্পল অ্যামাউন্ট অফ গ্লুকোজ সাপ্লাই করা পসিবল হচ্ছে না। আর তখন যখন সে এই অ্যাম্পল অ্যামাউন্ট অফ গ্লুকোজটা পাচ্ছে না, দেন দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ ইন দ্যাট কাইন্ড অফ, ইন দ্যাট মাসল টিস্যু। আর ইফ দেয়ার ইজ ডেফিসিয়েন্সি ইন মাসল টিস্যু, ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ ইন মাসল টিস্যু, দেন কি হচ্ছে ওখানে, গ্লুকোজ মানে হচ্ছে অক্সিজেনের কি হচ্ছে, ল্যাক অফ অক্সিজেন। একবারে নেই নয়, খুব অল্প, খুব কম কোয়ান্টিটিতে অক্সিজেন থাকে, এই রকম কন্ডিশনে গ্লুকোজের ব্রেকডাউন চলছে। দিস কাইন্ড অফ গ্লুকোজ ব্রেকডাউন ইজ নোন অ্যাজ ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনের রেজাল্টে যে মেটেরিয়ালটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? আমাদের টিস্যুতে যখন এই ফার্মেন্টেশন প্রসেসটা চলে, যেটা ল্যাক অফ অক্সিজেনে আমাদের গ্লুকোজের ব্রেকডাউন হয়, তখন ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়। এই ল্যাকটিক অ্যাসিড আমাদের মাসেল টিস্যুর মধ্যে স্টোর হতে থাকে, যার ফলে আমাদের মাসেলটা আস্তে আস্তে কি হয়ে যায়, উইক হয়ে যায়। কন্টিনিউ কোনো একটা কাজ করতে করতে দেখবি তোর আর হাতটা চলছে না, আস্তে আস্তে মনে হবে হাতটা অসাড় হয়ে যাচ্ছে, ইউ ক্যান নট ফিল দ্যাট মাসল আফটার সাম টাইম। তখন কি হয়, মানে এত 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 পরিমাণ ল্যাকটিক অ্যাসিড জমে যায় যে মাসলটা আর এনাক্ট করতে পারে না, গ্লুকোজ ফর্ম ব্রেকডাউন করতে পারে না। তখন মাসলটা কি হয়, রেস্টে চলে যায়, ফ্যাটিগে চলে যায় মাসল, ঠিক আছে? এই ফ্যাটিকটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না টোটাল ল্যাকটিক অ্যাসিড যেটা ওখানে ফর্ম হয়েছিল সেটাকে ওখান থেকে ডিসপার্স না হচ্ছে। টোটালি ডিসপার্স হয়ে গেলে আবার ওই মাসলটা অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? এইভাবে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন দেখা যায়। আচ্ছা, অ্যালকোহল ফার্মেন্টেশন। অ্যালকোহল ফার্মেন্টেশন কি হয়, যদি এই যে মানে গ্লুকোজ ব্রেকডাউনের ফলে একটা মেটেরিয়াল পাওয়া যায়, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। একটু পরেই আমরা দেখবো। আমি পাইরুভেট লিখলাম, পাইরুভেট এন্ড পাইরুভিক অ্যাসিড ইজ সেম থিং। তো আমি পাইরুভেট লিখলাম। তো এই পাইরুভেট যারা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন করে, লাইক ইস্ট, ইস্টরা কি করে, এই পাইরুভেটকে ডিকম্পোজ করে, ঠিক আছে? এই পাইরুভেটকে ডিকম্পোজ করে কি ফর্ম করে, ইথাইল অ্যালকোহল অর C2H5OH ফর্ম করে, ঠিক আছে? যারা অ্যালকোহল ফার্মেন্টিং ব্যাকটেরিয়া লাইক ইস্ট, লাইক মাইসিলিয়াম, এরা কি করে, এরা এই ধরনের ব্যাকটেরিয়া গুলো কি হয়, পাইরুভিক অ্যাসিডকে ডাইজেস্ট করে, পাইরুভিক অ্যাসিডকে ব্রেকডাউন করে, দিয়ে কিসে কনভার্ট করে, ইথাইল অ্যালকোহল C2H5OH এ কনভার্ট করে, ঠিক আছে? তো এই জন্য এদের অ্যালকোহল ফার্মেন্টিং ব্যাকটেরিয়া বলে। এরা একদম, এরা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এরা কি অক্সিজেনের অ্যাবসেন্সে গ্লুকোজের ব্রেকডাউন করে, এবং এদের বাই প্রোডাক্ট হিসেবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এদের এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে এদের দ্বারা কি করা হয়, এদের দ্বারা মানে ওয়াইন তৈরি করা হয়, ফরেন লিকার তৈরি করা হয়, যে কোনো রকম অ্যালকোহল ফর্ম করা হয়। কি করে করা হয়, এদের একটা নিউট্রিটিভ মিডিয়ামের মধ্যে এরকম বড় বড় সব জার হয়, কাঠের জার, ওক ওক কাঠের জার। ওর মধ্যে নিউট্রিটিভ মিডিয়াম হিসেবে তুই বলতে পারিস ভাত, বলতে পারিস আলু, বলতে পারিস এটসেট্রা, এই কার্বোহাইড্রেট স্টক মেনলি। এগুলোর সঙ্গে এই ব্যাকটেরিয়া গুলোকে অ্যাড করে ওই ওকের যে বললাম জারগুলো, ওগুলোকে সিল করে রেখে দেওয়া হয় দিনের পর দিন। এবার ওর মধ্যে কি হয়, ওই জিনিসগুলো, ওই মিডিয়াম গুলো থেকে ও ফুড কালেক্ট করে, ওই যে ফাঙ্গাস গুলো আছে, ব্যাকটেরিয়াস গুলো আছে,
দিয়ে ওখানে কি ওরা ফার্মেন্টেশন করতে থাকে এবং অ্যালকোহল ফর্ম হয়। সেই অ্যালকোহলটাকে পিওর ফর্মে কালেক্ট করে সেখান থেকে আমাদের বিভিন্ন রকম প্রয়োজনীয় অ্যালকোহলটা ফর্ম করা হয়। ঠিক আছে? আচ্ছা, এইখানে এই মুহূর্তে এইগুলো দরকার নেই। আমি চলে যাচ্ছি দেখ পেজ নাম্বার 3 যেটা আছে আমার এইখানে, যেখানে লেখা আছে গ্লাইকোলাইসিস অ্যারোবিক রেসপিরেশনের টাইপ। অ্যারোবিক রেসপিরেশন কি? যখন গ্লুকোজ ব্রেকডাউন ইন প্রেজেন্স অফ অক্সিজেন হবে, দ্যাট উইল বি কল্ড অ্যারোবিক রেসপিরেশন। And how the aerobic respiration is taking place? Aerobic respiration is taking place through 5 simple steps. The steps are glycolysis, oxidative phosphorylation, Krebs cycle, electron transport chain and oxidative phosphorylation. সবার প্রথমে glycolysis, then it is oxidative decarboxylation, then TCA cycle or Krebs cycle, then electron transport chain or ETS, then oxidative phosphorylation. ঠিক আছে? এই 5টা স্টেপে 1 by 1 গ্লুকোজের ব্রেকডাউনটা চলতে থাকে এবং 1 molecule of গ্লুকোজ ভেঙে আমি 38 ATP, 38 molecules of ATP পাই। সেই হিসাবটাও আমরা দেখবো যে কি করে একটা গ্লুকোজ থেকে 38 ATP ফর্ম হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঠিক আছে? কোথায় কতটা গ্লুকোজ তৈরি হচ্ছে, মানে কোথায় কতটা এটিপি তৈরি হচ্ছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্লাইকোলাইসিস সবার প্রথম পাথওয়ে, যেখান থেকে দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অর গেটওয়ে অফ গ্লুকোজ ব্রেকডাউন। নাম থেকেই বোঝা যাচ্ছে গ্লুকোজ থেকে এসছে গ্লাইকো, আর লাইসিস মিন্স ব্রেকডাউন। দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ ইজ নোন অ্যাজ গ্লাইকোলাইসিস। ইট ইজ অলসো কল্ড এমডেন মেয়ারহফ পার্নেস পাথওয়ে। লেখা আছে ইট ইজ অলসো কল্ড এমডেন মেয়ারহফ অ্যান্ড পার্নেস পাথওয়ে। এই যে এইখানে স্লাইড আছে, এক সেকেন্ড, তুই যদি দেখতে চাস আমি দেখাতে পারি। কই গেলি ভাই? এই যে respiration in plants. Where is respiration in plants? Yeah. এই যে EMP pathway or glycolysis. Where is glycolysis? উম, এই যে দিস ইজ EMP pathway, এখানে আছে। ঠিক আছে? এই যে এমডেন মেয়ারহফ অ্যান্ড পার্নেস, দিস আর দ্য গাইজ। এরা এর ওপরে কাজটা করেছিল। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটা এখন বিষয় নয়, এখন বিষয় হচ্ছে আমাদের এইখানে। তো সবার প্রথম যে প্রসেসটার কথা বললাম, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হচ্ছে? গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে। তারপরের ফেজটার নাম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, তারপরেরটার নাম ক্রেবস সাইকেল আর টিসিএ সাইকেল, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, আর তারপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কোন স্টেপে কি হচ্ছে আমরা 1 by 1 দেখবো। ঠিক আছে? সবার প্রথমে গ্লাইকোলাইসিস। ঠিক আছে? গ্লাইকোলাইসিস প্রসেসটা একটু ভালো করে দেখবি, খুব ইম্পর্টেন্ট প্রসেস, প্রচুর প্রশ্ন আছে এইচএসে, প্রচুর। গ্লাইকোলাইসিস থেকে প্রচুর বড় প্রশ্ন হবে। স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, খুব ইজি। গ্লুকোজ ব্রেকডাউন শুরু হচ্ছে। গ্লুকোজ ব্রেকডাউন কি বলেছি আমরা? এটা অ্যারোবিক রেসপিরেশনের প্রসেস। অক্সিজেন কোথায় ইউজ হচ্ছে সেটাও বলে দেবো, দেখিয়ে দেবো পয়েন্ট করে। গ্লুকোজ ব্রেকডাউন করছি, আমার টার্গেট কি? আওয়ার টার্গেট ইজ টার্গেট এটিপি ফরমেশন, তাই তো? আমি শুধু এটিপি লিখলাম। আমার টার্গেট কি? এটিপি ফরমেশন। তো গ্লুকোজ ব্রেকডাউন ইজ স্টার্টিং। ফার্স্ট প্রসেস ইজ গ্লাইকোলাইসিস। দেখ ফার্স্ট স্টেপে কি করছে? গ্লুকোজকে ব্রেকডাউন করা হচ্ছে উইথ হেল্প অফ এটিপি। গ্লুকোজের সাথে একটা ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে গ্লুকোজের 6 পজিশনে। গ্লুকোজ একটা হেক্সো সুগার। গ্লুকোজের ইয়ে কি, কম্পোজিশন কি? C6H12O6। 6 পজিশনে এই ফসফেট গ্রুপটা গিয়ে ঢুকছে 6 নাম্বার কার্বনের সাথে, দিয়ে কনভার্টেড ইন্টু গ্লুকোজ 6 ফসফেট। আমাদের বডিতে এটিপি মানে হচ্ছে ফসফেট দেওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাই ইউজিং এটিপি। ঠিক আছে? তার মানে একটা এটিপি ইউজড হচ্ছে, দিয়ে এডিপি তে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? গ্লুকোজ কনভার্ট হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটে বাই এক্সপেন্ডিচার অফ 1 এটিপি। একটা এটিপি ইউজড আপ হচ্ছে, দিয়ে গ্লুকোজ কনভার্টেড ইন্টু গ্লুকোজ 6 ফসফেট। ঠিক আছে? আচ্ছা, এখানে এনজাইম লাগছে। এটা একটা কি রিয়াকশন? ফসফেট ঢুকছে, তাই তো? গ্লুকোজের মধ্যে ফসফেট ঢুকছে। ফসফেট ঢুকলে এই রকম রিয়াকশনকে কি বলে? টার্ম গুলো মনে রাখবি, তাহলে এনজাইম গুলোর নাম মনে রাখতে সুবিধা হবে। এই ধরনের রিয়াকশনকে বলা হয় ফসফোরাইলেশন রিয়াকশন। ঠিক আছে?
এই ধরনের রিয়াকশনকে বলা হয় হচ্ছে ফসফোরাইলেশন রিয়াকশন। তাহলে আমরা লিখি, আমরা একটা জায়গায় লিখি 1 by 1। সো দ্য ফার্স্ট প্রসেস ইজ গ্লাইকোলাইসিস। ফার্স্ট, গ্লুকোজ, that is converting into glucose 6-phosphate। ঠিক আছে, দ্যাট মিনস এখানে কি হচ্ছে, এখানে একটা এটিপি নিজের ফসফেটটা দিচ্ছে, দিয়ে এডিপি তে কনভার্ট হচ্ছে। আমি কি বলেছিলাম, আমার টার্গেট ছিল কি, এটিপি ফরমেশন। এটিপি ফরমেশন করতে গিয়ে আমি আগেই একটা এটিপি খরচ করে ফেললাম। বোঝা গেল তো? ভালো করে লক্ষ্য করবি, এটিপি তৈরির জন্য এত খাটনি, এদিকে প্রথমে এটিপি খরচ হয়ে গেল। তো রিয়াকশনটা কি বললাম, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হচ্ছে, ফসফেট ডুবছে। দিস কাইন্ড অফ রিয়াকশন ইজ কল্ড ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন রিয়াকশন সবসময় একই রকম এনজাইম করে, মনে রাখবি। সেই এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ or phosphorylase। ঠিক আছে, এই হেক্সোকাইনেজ বা ফসফোরাইলেজ এনজাইম এই ফসফোরাইলেশন রিয়াকশনটা করছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট হলো। এবার গ্লুকোজের একটা আইসোমার আছে, কি নাম জানা আছে? গ্লুকোজের একটা আইসোমার আছে, সেই আইসোমারটার নাম হলো ফ্রুক্টোজ। এই যে গ্লুকোজ 6-ফসফেট যেটা তৈরি হলো, নাও ইট উইল কনভার্ট ইনটু ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট, এটা হচ্ছে জাস্ট আইসোমার ফর্ম হলো। তাহলে আইসোমার ফর্ম হচ্ছে উইথ ফসফেট। এখানে যে এনজাইমটা লাগে, গ্লুকোজ ফর্ম করছে ফ্রুক্টোজ, যেহেতু গ্লুকোজ ফ্রুক্টোজের আইসোমার, তাহলে এনজাইমের নামে আইসোমার কথাটা থাকবে, এনজাইমের নামের লাস্টে এস সব সময় থাকবে। তাহলে আইসোমারেস কথাটা তো আমি পাচ্ছি। ও কাকে কনভার্ট করছে ফ্রুক্টোজে? গ্লুকোজ 6-ফসফেটকে। তার মানে নামটা হবে ফসফো, সরি কালিটা চেঞ্জ করে নি, নামটা হবে ফসফো গ্লুকো আইসোমারেজ। আইসোমারেজ, এখানে যে এনজাইম লাগছে তার নাম কি? ফসফো গ্লুকো আইসোমারেজ। এই ফসফো গ্লুকো আইসোমারেজ কনভার্ট করছে গ্লুকোজ 6-ফসফেটকে ফ্রুক্টোজ 6-ফসফেট। এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হলো, ইট উইল ফার্দার কনভার্টেড ইনটু আর একটা মলিকিউল। এইবার ফ্রুক্টোজ 6-ফসফেটের কাছে কটা ফসফেট আছে? একখানা, 6 নম্বর পজিশনে। এ আরেকখানা ফসফেট অ্যাড করবে, আরেকটা ফসফেট নেবে, আবার ফসফেট দিতে হবে। ফসফেট দেয় কে? একমাত্র আমি বলেছি, আবার একটা এটিপি। মানে এটিপি তৈরি করতে এসে দুটো এটিপি অলরেডি ইউজড হয়ে গেল, দেখছিস? ফ্রুক্টোজ 6-ফসফেটকে আরেকটা ফসফেট দেওয়া হলো এবং প্রোডাক্ট হিসেবে আমি পেলাম ফ্রুক্টোজ। একটা ফসফেট 6-এ ছিল, এবার নেক্সট ফসফেটটা পজিশন নাম্বার 1-এ গিয়ে ঢোকে, গিয়ে তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। বিস পি লিখে রাখলাম, আচ্ছা লিখেই দি ফসফেট, দুটো ফসফেট হয়ে গেল, তাই বিস ফসফেট। এইবার এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হলো ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে, এখানেও কি লাগবে? একটা কাইনেজ বা হেক্সোকাইনেজ এনজাইম লাগবে। এইখানে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফো ফ্রুক্টোকাইনেজ, এটা না লিখে তুই আগের হেক্সোকাইনেজও লিখতে পারিস যদি ভুলে যাস বাই চান্স। এটা হচ্ছে ফাঁকিবাজি শিখিয়ে রাখলাম। ফসফোফ্রুক্টোকাইনেজ বাই চান্স ভুলে গেলি, ওই তখন হেক্সোকাইনেজ চালাতে পারিস। এইবার এই, হ্যাঁ ক্লাস 10 তো আর নয় বাবা।
ঠিক আছে, ওই জন্যই তো আমি বলছি, মানে এনজাইমের কোনটা কেন লিখবি সেই জন্য। নিটের জন্য তো মাস্ট এইচএসএও লিখলে ভালোই হয়, অন্য জনের খাতার থেকে তোর খাতাটা একটু আলাদা হবে। অনেকেই লিখবে না, বাট ওই যে একটু খাতাটা ভালো হবে তোর খাতাটা অন্যদের থেকে, নাহলে সেই একই গদবাঁধা রিয়াকশন তো সবাই লিখবে। ঠিক আছে, না মনে রাখতে পারলে কিছু করার নেই, আগে স্টেপ মনে রাখ। এনজাইমের নাম এখন মনে রাখতে হবে না, আগে স্টেপ মনে রাখ, আগে স্টেপ গুলোকে গো থ্রু কর। স্টেপ গুলো আগে ভালো করে যদি নখদর্পণে চলে আসে, মানে কন্ট্রোলে চলে আসে একদম, যদি ছকটা মাথায় চলে আসে যে এটার পরে এটা হবেই, কেন হবে কারণ আছে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকটার কারণ আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ছক যদি মাথায় চলে আসে এনজাইমের নাম আস্তে আস্তে হয়ে যাবে, এনজাইমের নামটা বড় ব্যাপার না, এক্সামের আগে করলেও হবে। তো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো। এইবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট দুটো ইন্ডিভিজুয়াল মলিকিউলে ভাঙে। ঠিক আছে, দু ভাগে ভাঙছে, দু ভাগে ভেঙে দুটো ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করছে। একটা তৈরি করছে DHAP, গ্রুপে ডকুমেন্টটা দিয়েছি, ওর মধ্যে ফুল ফর্ম লেখা আছে, দেখ, ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। একটা তৈরি করছে এই যে ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে, DHAP। আর একটা তৈরি করছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, G3P। ওয়ান ইজ DHAP, আর একটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, G3P। এবার আবার একটা ব্যাপার, এরা দুজন আবার ইন্টার কনভার্টেবল। ঠিক আছে, এরা দুজন পরস্পরের আইসোমার। ঠিক আছে, এরা দুজন পরস্পরের মধ্যে ইন্টার কনভার্টেবল। আচ্ছা, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে এই দুটো যে এলিমেন্ট তৈরি করা হলো, এখানেও একটা এনজাইম কিন্তু লাগে। এই এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেজ। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে যদি আমি অ্যালডোলেজ দিই, তাহলে সেটা ডিএইচএপি আর জিথ্রিপি ফর্ম করে। আমি কি বললাম, ডিএইচএপি আর জিথ্রিপি ইন্টার কনভার্টেবল। ঠিক আছে, আচ্ছা, গ্লুকোজের হিসাবটা কিন্তু রাখবি, আমার অলরেডি দুটো গ্লুকোজ আমি ইউজ করে ফেলেছি, কোনো লাভ হয়নি এখনো গ্লুকোজ তৈরি করতে এসে। এইবার দেখ, গ্লুকোজ 6 ফসফেট, এই সরি, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ঠিক আছে, গ্লিসারালডিহাইড 3 ফসফেট হচ্ছে কিসে, না এটা কনভার্টেড হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেটে। গ্লিসারালডিহাইড 3 ফসফেট উইল নাও কনভার্টেড ইন্টু 1,3-BPG, 1,3 ফসফোগ্লিসারেট। ফুল ফর্ম লেখা আছে নোটে, এই দেখ, 1,3 বিসফসফোগ্লিসারেটে কনভার্ট হচ্ছে বিপিজি। ঠিক আছে, এখানেও একটা এনজাইম লাগছে, যেহেতু এটা ট্রায়োস সুগার G3P, তাহলে ট্রায়োস সুগারের ডিহাইড্রোজিনেশন হচ্ছে। ডিহাইড্রোজিনেশন মানে এখান থেকে হাইড্রোজেন বেরোচ্ছে, G3P থেকে হাইড্রোজেন বেরিয়ে বিপিজির কাছে যাচ্ছে, মানে ডিহাইড্রোজেনেশন হচ্ছে। তার মানে G3P কি হচ্ছে, নিজে অক্সিডাইজড হচ্ছে। এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ হচ্ছে কে, NAD+। এতটা ডিটেলে কেউ পড়ে না, আর সেই জন্যই বলে মুখস্থ করতে হয় এগুলো, দিয়ে কনভার্টেড ইনটু NADH2। ঠিক আছে, NAD+ কনভার্ট হচ্ছে NADH2, হাইড্রোজেনটা পাচ্ছে কোত্থেকে, G3P থেকে। মানে এটা কি হচ্ছে, ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। দেখ, এটা কিরকম কম্পাউন্ড, এটা একটা ট্রায়োস সুগার, তাই তো, G3 বলেই দিচ্ছে। ট্রায়োস সুগারের ডিহাইড্রোজেনেশন হচ্ছে, এনজাইমের নাম কি হতে পারে, একটা আন্দাজে বল দেখি কেউ, বল বল, চেষ্টা কর, আন্দাজ কর, না দেখে আন্দাজে বল দেখি, কেউ মেলাতে পারে নাকি। কি হতে পারে এনজাইমের নাম, লাস্টে এজ হবে, ট্রায়োস সুগারকে ডিহাইড্রোজেনেশন করছে, নাম কি হতে পারে, বল তাড়াতাড়ি বল, তোরা না বললে আমি এগোবো না কিন্তু, বল বল বল, চেষ্টা কর, চেষ্টা কর। ট্রায়োস সুগারকে ডিহাইড্রোজেনেশন করছে, বারবার বলছি, এই দুটো ওয়ার্ড দিয়েই নাম হবে। ট্রায়োস সুগারের ডিহাইড্রোজেনেশন নাম কি হতে পারে, এনজাইম নামের লাস্টে এজ হয়, ট্রায়োস ডিহাইড্রোজিনেজ, এর থেকে সোজা আর কি হতে পারে, ট্রায়োস ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, 1,3-BPG তে কনভার্ট করলো।
এই যে 1,3-BPG তে কনভার্ট হলো, এই 1,3-BPG-র একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে, দিয়ে কনভার্টেড হচ্ছে সেটা 3-BPG তে। এই 3, হ্যাঁ সরি, 3-3PG তে, মানে বিপিজি ছিল এতক্ষণ, বিস ফসফো, এবার তো একটা ফসফেট কমে গেল, তাহলে ফসফেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3 ফসফো গ্লিসারেট। ঠিক আছে, 1,3-BPG ইজ নাও কনভার্টেড ইন্টু 3 ফসফোগ্লিসারেট, একটা ফসফেট বেরিয়ে গেল। এই যে ফসফেটটা বেরোলো, এই ফসফেটটাকে ইউজ করে একটা এডিপি ওই ফসফেটটার সাথে জুড়ে একটা এটিপি তৈরি করলো, প্রথম এটিপি পেলাম আমি, প্রথম এটিপি তৈরি হলো আমার। ঠিক আছে, এইখানেও একটা এনজাইম ইউজ হচ্ছে, এনজাইমটার নাম হচ্ছে ফসফোগ্লিসেরোকাইনেজ। ঠিক আছে, এটা একটা কাইনেজ অ্যাক্টিভিটি, তাই জন্য এর নাম হচ্ছে ফসফোগ্লিসেরোকাইনেজ। ঠিক আছে, 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে ফসফোগ্লিসার 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট হলো, ফসফেট বেরিয়ে গেল, মানে ফসফেটের কাইনেশন হলো, কাটা, ফসফেটকে কাটা হলো, তার মানে ফসফোগ্লিসেরোকাইনেজ। হ্যাঁ বল বল। কাটা, ক্লিভিং, ক্লিভিং, কাটা হলো, ফসফেটটাকে কেটে বাদ দেওয়া হলো, তাই জন্য ফসফোগ্লিসেরোকাইনেজ। ঠিক আছে, বিস ফসফোগ্লিসারেট থেকে ফসফেট বাদ গেল, নামগুলো ভালো করে মানে যুক্তি দিয়ে মনে রাখবি, তাহলে মনে থাকবে। বিস ফসফোগ্লিসারেটের ফসফেটের কাইনেশন করা হলো। ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম আমি বললাম 1,3-বিসফসফোগ্লিসারেট আছে, 1,3-BPG, বিসফসফোগ্লিসারেট, এখান থেকে একটা ফসফেট কাইনেজ করা হচ্ছে, মানে কেটে বাদ দেওয়া হচ্ছে একটা ফসফেট, তার মানে কি এনজাইম, ফসফো, কাকে কাটা হচ্ছে, গ্লিসারালডিহাইড গ্রুপকে, তাহলে ফসফো গ্লিসেরো কি করছে, কাটা হচ্ছে, কাইনেজ। এনজাইমের নাম কি হবে, ফসফো গ্লিসেরো কাইনেজ। বোঝা গেল, ফসফো গ্লিসেরো কাইনেজ। এরম ভাবে না পড়লে কোন রকম কম্পিটিটিভ এক্সামের আশা ছেড়ে দিতে হবে, ওই মুখস্থ করে ওই তোতার মতো কথা শিখে কিচ্ছু লাভ নেই। কারণ যুক্তিতর্ক, এনজাইম দিয়ে কত প্রশ্ন আছে জানিস নিটে, নিটের কোয়েশ্চেন বলে 90% এনসিআরটি বেসড হয়, তা এনসিআরটি বেসড কোশ্চেন হলে এত ছেলে মেয়ে পাচ্ছে না কেন? অবশ্যই এগুলো সব এনসিআরটি বেসড কোশ্চেন, কারণ এনসিআরটি তে তোর আছে কথাটা, কিন্তু যে জিনিসটাকে বুঝে পড়বে, যে জিনিসটাকে ইভ্যালুয়েট করে পড়বে, কোয়ালিটেটিভ স্টাডি করবে, সে, তার দ্বারা হবে না। নাহলে মানে চাপ আছে, কারণ ওইটুকু তো বই, তাহলে তো সবাই পেয়ে যেত, এত সহজ হতো, মুখস্থ করে গিলে খেয়ে নিলে তো হয়েই যায়, কিন্তু অত সহজ নয় ব্যাপারটা, কারণ ওখান থেকে খুঁটিয়ে প্রশ্ন হবে অনেক, খুচরো প্রশ্ন যাকে বলে। এই কাইনেজ ইনঅ্যাক্টিভিটি, এই যে কাইনেজ, আমাকে তোকে জিজ্ঞাসা করলে যে বিসফসফোগ্লিসারেট থেকে ফসফোগ্লিসারেট করতে আমি কি এনজাইম দেবো, তুই থোড়ি না এখন পুরো গ্লাইকোলাইসিস মুখস্থ লিখতে বসবি সেখানে। ঠিক আছে, আচ্ছা, তো 1,3-BPG থেকে ফসফোগ্লিসারেট হচ্ছে, তার মানে একটা ফসফেটকে কাইনেজ করে বার করা হচ্ছে কাইনেসিন অ্যাক্টিভিটির দ্বারা, তো এনজাইম লাগছে ফসফোগ্লিসারো কাইনেজ। ঠিক আছে, আর এখানে একটা এটিপি তৈরি হলো, এটা ভুলে যাস না কিন্তু, এটা মেন জিনিস, এটিপি ফর্ম হলো একটা, তাহলে দুটো ব্যয় করেছিলাম আমি, খরচা করেছিলাম দুটো, এক্সপেন্স হয়েছিল দুটো, তৈরি হলো একটা। ঠিক আছে, আপাতত এইবার এই যে 3 পজিশনে যে ফসফেটটা আছে সেটা 2 পজিশনে শিফট করছে। ঠিক আছে, 3 পজিশনে যে ফসফেটটা থাকে সেটা 2 পজিশনে শিফট করবে এবার। ঠিক আছে, তাহলে 3 phosphoglycerate converted will be converted into 2 phosphoglycerate। বাজে কালি চুজ করলাম। তো 3 ফসফোগ্লিসারেট কি হবে, 2 ফসফোগ্লিসারেটে কনভার্ট হবে, মানে 3 নম্বর থেকে ফসফেটটা 2 নম্বর পজিশনে ঝাঁপ মারলো। ঠিক আছে, এনজাইম কি লাগবে, ফসফোগ্লিসেরো মিউটেজ। ফসফেট যদি নিজের প্লেস চেঞ্জ করে, যে ধরনের এনজাইম কাজ করে এটাকে মিউটেজ এনজাইম বলে। মিউটেজ, মিউটেশন পড়েছিলি যেমন, সেরকম অনেকটা ব্যাপারটা, মনে এরকম ভাবে মনে রাখতে পারিস যে স্ট্রাকচারটার মিউটেশন করছে।
থ্রি ফসফোগ্লিসারেটের 3 নাম্বার থেকে কার্বনটাকে তুলে 2 নাম্বারে বসিয়ে দিচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়াল মিউটেশন নয়, বোঝার সুবিধার্থে বলছি আমি। তো 3 নাম্বার থেকে ফসফেটটাকে সরিয়ে ফসফেটের পজিশন চেঞ্জ করে দিচ্ছে, বাংলা কথায়, আর কিচ্ছু না। তাই জন্য এনজাইমটার নাম কি? ফসফোগ্লিসেরোমিউটেজ। ফসফোগ্লিসেরোমিউটেজ। এইবার যে 2 ফসফোগ্লিসারেট যেটা তৈরি হলো, এই 2 ফসফোগ্লিসারেট কি হচ্ছে? এই 2 ফসফোগ্লিসারেট এনল গ্রুপের সাথে অ্যাড হচ্ছে, এনল গ্রুপ নিচ্ছে। তাহলে এখানে লিখি আবার, এই যে 2 ফসফোগ্লিসারেট, এ বাইরে থেকে কি নিচ্ছে? এনল গ্রুপ নিচ্ছে। আর এনল গ্রুপ সাপ্লাই কে দেয়? এনোলেজ এনজাইম। এনল গ্রুপ দেয় হচ্ছে এনোলেজ। এনোলেজ দিচ্ছে এনল গ্রুপ, ঠিক আছে? আর এনোলেজ যখন ঢোকে এখান থেকে, এই ফসফোগ্লিসারেট থেকে একটা ওয়াটার বেরিয়ে যায়, দিয়ে এটা কনভার্টেড হয় কিসে? এনল, ফসফো তো ওর কাছে থাকেই, আর এনল নিয়ে ও কনভার্টেড হয় ফসফো এনল পাইরুভেটে। ফসফো এনল পাইরুভেট। তাহলে ছিল কি? 2 ফসফোগ্লিসারেট, যেটা 3 ফসফোগ্লিসারেট থেকে মিউটেট করে এসেছিল ফসফোগ্লিসেরো মিউটেট এনজাইমের মাধ্যমে, সেটা কনভার্টেড হলো কিসে? ফসফো এনল পাইরুভেট উইথ দ্য হেল্প অফ এনল গ্রুপ সাপ্লাইড বাই এনোলেজ এনজাইম। ঠিক আছে? এইবার যে ফসফো এনল পাইরুভেট তৈরি হলো, এ ফসফেট গ্রুপটাকে ছেড়ে দেয়, ঠিক আছে? আর এনল গ্রুপটাকেও ছেড়ে দেয়, দিয়ে এটা কনভার্টেড হয় কিসে? শুধু পাইরুভেটে। দেখ, এই এনজাইমের নামটা নিজেরাই পারবি একটু মাথা খাটালে। ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট মানে ফসফোএনল গ্রুপটাকে বাদ দেয়া হচ্ছে পাইরুভেট থেকে, তার মানে পাইরুভেটকে কাটা হচ্ছে। তাহলে এনজাইমের নাম কি হবে? বল দেখি, চেষ্টা কর। ভুল বল, তাও বল, কি হবে এনজাইমের নাম? বল 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 বল। পাইরুভেট কি হচ্ছে? অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটিটা কি? কাইনেজ অ্যাক্টিভিটি, তাহলে পাইরুভেট কাইনেজ, তাই তো? পাইরুভেট কাইনেজ একটু বুঝে শুনে পড়লে কোনো ব্যাপারই নয়, একবারে হয়ে যাবে। এখনই টাটকা টাটকা পড়বি, এখনই রেডি হয়ে যাবে। তার মানে কি হচ্ছে? এবার অনেক কিছু একসাথে মাথায় রাখতে হবে। ফসফোএনল পাইরুভেট থেকে ফসফোএনল গ্রুপ বাদ গেল, পাইরুভেট কাইনেজ হলো, পাইরুভেটে কনভার্ট হলো। এবার ফসফেট গ্রুপটা বেরোচ্ছে। এই ফসফেট গ্রুপটা, এই ফসফো গ্রুপটা তৈরি করছে আমাকে আরেকটা এডিপির সাথে ফসফেট জুড়ে আমার সেকেন্ড এটিপি তৈরি করছে। তার মানে আমি কটা এটিপি পেলাম রে? এইখানে একটা এটিপি পেয়েছিলাম, আর এইখানে একটা এটিপি পেলাম। টোটাল কটা এটিপি তৈরি হলো? তাড়াতাড়ি বল, কথা বল মুখে। কটা এটিপি তৈরি হলো? টোটাল এটিপি প্রোডাকশন ইজ 2 মলিকিউলস অফ এটিপি তৈরি হলো, তাই তো? 2টো এটিপি তৈরি হলো। কিন্তু দেখ, আগের পেজে চলে যা, এইখানে দেখ, এখানে একটা এটিপি ইউজড আপ হয়েছে, এখানে একটা এটিপি ইউজড আপ হয়েছে, তাহলে তো লাভ কিছুই হলো না। দুটো খরচা করে দুটো পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। এইখানে দেখ, এই ডিএইচএপি আর জি3পি তে যখন ভেঙেছিল, আমি তো জি3পির সাইডের রিয়াকশনটা দেখলাম। আমি কি বলেছি? ডিএইচএপি ও জি3পি তে কনভার্ট হতে পারে। তার মানে এ আবার জি3পি তে কনভার্ট হয়ে সেম প্রসেসে আরো দুটো এটিপি তৈরি করবে তো, যেটা এখনই আমি দেখালাম। তাহলে আমি ডিএইচএপির জন্য দুটো এটিপি পাবো, জি3পির জন্য দুটো এটিপি পাবো। তাহলে আমি কটা এটিপি পাচ্ছি? টোটাল 4টে। তাহলে এটিপি হচ্ছে আমার গ্রস গেন 4 মাইনাস দুটো খরচা, গ্রস গেন 4, সরি। আর নেট গেন কত হবে? 4 - 2, দ্যাট ইজ 2। দুটো এটিপি। বল, কে বুঝতে পারলি না গ্লাইকোলাইসিস? তাড়াতাড়ি বল, পরের প্রসেসে যাবো, জলদি জলদি বলবি। সাইলেন্ট হয়ে বসে থাকবি না, কারুর কোনো সাড়া পাচ্ছি না, আমি একা একা বকর বকর করছি। বল, কে বুঝতে পারিস না?
বল, কোনো সমস্যা থাকলে বল। এতটা প্রসেস পড়ালাম, কোনো সমস্যা থাকলে বল। আচ্ছা, নেক্সট প্রসেস ইজ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। নামটাই বড়, প্রসেসটা সব থেকে ছোট। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এই যে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো এখানে, এই দেখ পাইরুভেট যেটা তৈরি হলো, এই পাইরুভেটটা যে নেক্সট সাইকেলটায় ঢুকবে সেটার নাম হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, পরের পেজে চলে যাই। ঠিক আছে, দিস ইজ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কি হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন? ডিকার্বক্সিলেশন মানে কারুর থেকে কার্বন ডাই অক্সাইড বাদ দেয়া, কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড অ্যাড করা, ডিকার্বক্সিলেশন মানে ডিটক্স, মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডটাকে আমি বার করছি, দ্যাট ইজ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ মানে অক্সিজেনের প্রেজেন্সে এই যে পাইরুভেট যেটা তৈরি হয়েছিল, এই পাইরুভেটটা থেকে আমার কার্বন ডাই অক্সাইডকে বার করবে। ঠিক আছে, এটাই হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আর এখানে কে হেল্প করবে? অক্সিজেনের প্রেজেন্সে হবে রিয়াকশনটা। তার মানে এর থেকে বেরোচ্ছে কি? এর থেকে বেরোচ্ছে CO2, ডিকার্বক্সিলেশন। CO2 বেরিয়ে গেলে পাইরুভেট কনভার্টেড হয় কিসে? অ্যাসিটাইল গ্রুপে। অ্যাসিটাইল গ্রুপ। ঠিক আছে, আর এখানে এই পাইরুভেটকে অ্যাসিটাইল গ্রুপে কনভার্ট করতে কি লাগে? এটা একটা কি রিয়াকশন? এটা একটা অক্সিডেশন রিয়াকশন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ হয় NAD+, দ্যাট ইজ কনভার্টেড ইনটু NADH2। ঠিক আছে, এইখানে NAD+ কনভার্টেড ইনটু NADH2। ঠিক আছে, এইবার এই অ্যাসিটাইল গ্রুপটা ফার্দার কনভার্টেড ইনটু, এখান থেকে বাইরে থেকে আমার কোএ গ্রুপ এসে অ্যাড হয়। কোএ মিনস হচ্ছে কোএনজাইম এ, কোএনজাইম এ এখানে এসে অ্যাড হয় অ্যাসিটাইল গ্রুপের সাথে এন্ড কনভার্টেড ইনটু অ্যাসিটাইল কোএ। ঠিক আছে, এই অ্যাসিটাইল কোএই আমার নেক্সট সাইকেলে ঢুকবে। এবার একটা জিনিস বলে রাখি, দেখ আগেরটা একটা রিয়াকশন আমি দেখেছিলাম, এইখানে একটা জিনিস তৈরি হয়েছিল, এই NADH2, NAD+ কনভার্টেড হয়েছিল NADH2। NADH2 কে ভুললে হবে না, এর পরে একটা বড় রোল আছে। তো দুটো এটিপি তৈরি হয়েছে আর এখানে NADH2 তৈরি হয়েছে। NADH2 কটা তৈরি হবে বলতো? G3P জন্য একটা NADH2, আবার DHAP G3P তে কনভার্ট হলে দুটো আরেকটা NADH2, মানে এখান থেকে দুটো এটিপি পাবো আর দুটো NADH2 পাবো। লিখে রাখলাম, এটা পরে কাজে লাগবে। আচ্ছা, আর এইখান থেকে তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হলে কি পাচ্ছি? শুধু একটা NADH2। এবার একটা জিসিপির জন্য একটা পাইরুভেট ভেঙে একটা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তাই তো? এই একটা সাইডের জিসিপির জন্য একটা প্রসেস গোটা হচ্ছে, এই পুরো যতটা যতটা বললাম। ঠিক আছে, আবার আরেকটা সাইডে যে ডিএইচএপি আছে ওর জন্য আবার পুরোটা আরেকবার হবে। একটা জিনিস সহজ ভাষায় মনে রাখবি, এই যেখান থেকে ডিএইচএপি চলে এলো এরপর থেকে তুই যা পাবি সব ইনটু 2 করে গুনবি, কারণ একটা এর জন্য হবে একটা এর জন্য হবে। তাহলে কি? তাহলে এইটাও দুবার হয়েছে, এখানে যা যা দেখছি সব দুবার করে হবে, তার মানে এই জিনিসটাও ইনটু 2। একবার জিসিপির জন্য একবার ডিএইচএপির জন্য। তার মানে NADH2 কটা তৈরি হবে টোটাল? একটা জিসিপির জন্য একটা NADH, জিসিপির জন্য একটা, ডিএইচএপির জন্য তাহলে দুটো NADH2 তৈরি হবে এখান থেকে। এটা হলো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কার্বন ডাই অক্সাইড বেরোলো আর এটা প্রেজেন্স অফ অক্সিজেনে ঘটে, দ্যাটস ওয়াই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডাইজেশন রিয়াকশন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। ঠিক আছে, বল কোনো সমস্যা? তাহলে আমি ক্রেবস সাইকেলে ঢুকবো, বল কোনো সমস্যা?
রূপঙ্কর বুঝতে পারছিস, শুনতে পাচ্ছিস? সৌগত বুঝতে পেরেছিস যতটুকু পড়ালাম? মোটামুটি? হ্যাঁ। তা না বুঝতে পারলে তো বলতে হবে। কেন হবে সেটা জিজ্ঞাসা কর, নাহলে আমি বুঝবো কি করে তুই বুঝতে পারছিস না? বল। এই দেখ, একবার জিসিপি বিপিজি তে কনভার্ট হচ্ছে, তারপরে ফসফোগ্লিসারেটে কনভার্ট হচ্ছে, তারপরে দেখ পরের পেজে চলে যা, এই ফসফোইনল পাইরুভেটে কনভার্ট হচ্ছে, পাইরুভেটে কনভার্ট হচ্ছে, দিয়ে দুটো এটিপি তৈরি হচ্ছে, এখানে একটা এটিপি আর আগের পাতা একটা এটিপি, দুটো এটিপি তো, এটুকু বুঝতে পেরেছিস? তাহলে একটা জি3পির জন্য দুটো এটিপি। আমি এদিকে কি বলেছিলাম, ফ্রুক্টোজ দুটো মলিকিউলে ভাঙছে, একটা এক নম্বর হচ্ছে ডিএইচএপি, 2 নম্বর হচ্ছে জি3পি। 2 নম্বর জি3পির জন্য আমি দুটো এটিপি পেলাম। আমি কি বলেছি, এই 1 নম্বর ডিএইচএপিটা আবার জি3পি তে কনভার্ট হতে পারে। তাহলে এই 1 নম্বর ডিএইচএপিটা যখন জি3পি তে কনভার্ট হয়ে যাবে, তখন এই জিনিসটা আরেকবার হবে না, ইনটু টু হবে না, আরেকবার সাইকেলটা হবে না। বুঝতে পারলি? এই ডিএইচএপিটা জি3পিটা তো জি3পি তে কনভার্ট হতে পারে, জি3পির জন্য এইটুকু সাইকেল একবার হলো এখান থেকে। এই ডিএইচএপি তো আবার জি3পি তে কনভার্ট হয়ে এই সাইকেলটা আরেকবার হতে পারে। তার মানে দুটো এটিপি জি3পির জন্য। আরেকটা ডিএইচএপি যেটা আছে ওটা আবার যদি জি3পি তে কনভার্ট হয়, তাহলে আরো দুটো এটিপি তৈরি হবে না? বুঝতে পেরেছিস? এবার বল দেখি। এই যে এখনো পারিসনি, সত্যি করে বল। তাহলে দুবার তৈরি হলে ইনটু টু হয়ে যাচ্ছে না সবকিছু? জি3পি যখন ওইটা ভাঙছে, এই দেখ আগের স্টেজে যখন ভাঙছে এইটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তখন একটা ডিএইচএপি তে ভাঙছে আর একটা জি3পি তে ভাঙছে। একটা জি3পির জন্য যা যা হবে, আর একটা ডিএইচএপি জি3পি তে কনভার্ট করে ওই সেম সেম জিনিস তো আবার করবে। এটাই তো বলছি, সিম্পল কথা বলছি, তাই না? দুটো ভাগে ভাঙলে একটা জি3পির জন্য এত কিছু হচ্ছে, আর একটা ডিএইচএপির জন্য এই একই জিনিস হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। কোন রকম নাকি মোটামুটি? হ্যাঁ, ওই ডিএইচএপিটা জি3পি তে কনভার্ট হয়ে পুরো জিনিসটা আরেকবার রিপিট করবে। পুরো পুরো এরপর থেকে এই জি3পি ডিএইচএপির পর থেকে যা যা পড়বি এখানে, সব ইনটু টু, মানে দুবার করে হবে। সব পুরো রেসপিরেশন প্রসেসটা এখান থেকে দুবার করে হবে। এভরিথিং যা যেখানে দেখবি ইনটু টু করে দিবি, চোখ বন্ধ করে। রূপঙ্করের কোনো সাড়া পেলাম না। অরিন্দম বুঝতে পেরেছিস? নেহা? সে কি রে? বাহ, খুব ভালো। আকাশ? সঞ্জনা বুঝেছিস? হ্যাঁ। বাহ, খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, এবার আমি ক্রেপ সাইকেলে যাব, বা টিসিএ সাইকেল। জুন থেকে তোদের অফলাইন পড়াবো কিন্তু, যদি লকডাউন খোলে। টিসিএ সাইকেল পরের পেজে করতে হবে। টিসিএ সাইকেল করা আছে এইখানে, ভালো করে দিতে হবে। এই যে টিসিএ সাইকেল, ক্রেপ সাইকেল। এই যে আগের যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হলো, এইটা এবার ঢুকছে নেক্সট সাইকেল, দ্যাট ইজ কল্ড ক্রেপ সাইকেল। এইবার আমাকে দেখতে হবে একটু ভালো করে লক্ষ্য করে, ঠিক আছে? এই যে ক্রেপ সাইকেল, এই ক্রেপ সাইকেলে কি হয়, গ্লুকোজ ব্রেকডাউনের এটা থার্ড ফেজ। প্রথম ফেজে আমরা গ্লাইকোলাইসিস দেখলাম, সেকেন্ড ফেজে আমরা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন দেখলাম। এবার আমরা দেখব, এক সেকেন্ড দাঁড়া। হ্যালো?
হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, ও এখান থেকে দেখে নিতে পারবে, ওকে বলে দেবেন। ঠিক আছে। অনেকের তো নেটে প্রবলেম হচ্ছে। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ আমরা ভালো আছি, সুস্থ থাকুন। হ্যাঁ নিয়ে নিন, নেটটা দরকার, কারণ ভবিষ্যতে সবকিছুতেই প্রয়োজন পড়বে। পরিস্থিতিও তো খারাপ, সব মেটেরিয়ালও থাকে না ওদের কাছে অনেক সময়। আমি ওকে বলে দিচ্ছি, লিঙ্ক পাঠিয়ে দেবো, ওখান থেকে ও দেখে নিতে পারবে ক্লাসটা। আর যদি জুন মাসে খুলে যায় তাহলে আবার অফলাইন শুরু করবো। ঠিক আছে। আমাদের এদিকেও অবস্থা খারাপ, আমাদের এখানেও অবস্থা যথেষ্ট খারাপ। আমি সেই জন্যই তো পুরো অনলাইন, সেটাই, আমি ওই জন্যই পুরো অনলাইন সেট আপ তৈরি করে নিচ্ছি এখন। একদম ওদের যে মানে বোর্ড ফোর্ড করে একদম পুরোপুরি যাতে বুঝতে না অসুবিধা হয় ব্যবস্থা করে নিয়েছি। এখন কি করতে হবে, এর মধ্যেই চলতে হবে, উপায় তো নেই। হ্যাঁ, কিছু করার নেই, কিছু করার নেই। ওকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, একটু দেখে নিতে বলবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে থাকুন সবাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা ফিরে আসছি, সরি ফর দ্য ডিলে। তো অ্যাসিটাইল কোয়ে যেটা আগের ফেজে তৈরি হয়েছিল, সেই অ্যাসিটাইল কোয়েটা এখানে কি হয়, এখানে ইউজড আপ হয়। অ্যাসিটাইল কোয়ে ঢুকছে দেখ সাইকেলে, অ্যাসিটাইল কোয়ে সাইকেলে ঢুকছে। ঠিক আছে। দিয়ে সেটা কি হচ্ছে, সে কোয়ে গ্রুপটাকে ছেড়ে দিচ্ছে অ্যাসিটাইল কোয়ে, দিয়ে কনভার্টেড ইনটু সাইট্রেট। ঠিক আছে। সাইট্রেটকে তুই সাইট্রিক অ্যাসিডও লিখতে পারিস। অ্যাসিটাইল কোয়ে নিজের ইয়ে গ্রুপটাকে ছেড়ে দিচ্ছে এবং কনভার্টেড হচ্ছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিডে। ঠিক আছে। এই সাইট্রেট অর সাইট্রিক অ্যাসিড নিজের আইসোমার তৈরি করছে, দ্যাট ইজ কল্ড আইসোসাইট্রিক বা আইসোসাইট্রিক অ্যাসিড। এই আইসোসাইট্রেট কি হচ্ছে না, নিজে অক্সিডাইজড হচ্ছে। এটা হচ্ছে অক্সিডাইজেশন রিয়াকশন, অক্সিডাইজেশন। আর এই অক্সিডাইজেশন রিয়াকশনটা করছে কে, এনএডি প্লাস। এনএডি প্লাস নিজে কি হচ্ছে, এনএডিএইচ টু ফর্ম করছে, মানে নিজে রিডিউসড হচ্ছে, অক্সিডাইজিং এজেন্ট নিজে। আর আইসোসাইট্রেট কে কনভার্ট করছে কিসে, আলফা কিটো গ্লুটারেটে। ঠিক আছে। আর এইখানে দেখ একটা CO2 বেরিয়ে যাচ্ছে, মানে প্রথম জনার সাইট্রেটের 6টা কার্বন ছিল, তারপরে আইসোসাইট্রেটেরও 6টা কার্বন, আলফা কিটো গ্লুটারেটের এখান থেকে 5টা কার্বন হয়ে গেল। দেখ একটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে গেল একটা কার্বন, তাহলে পড়ে থাকলো 5টা কার্বন। এইবার এই আলফা কিটো গ্লুটারেট ফার্দার অক্সিডাইজড হচ্ছে, কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে। ঠিক আছে। ডিকার্বক্সিলেশন রিয়াকশন তার মানে। এখানে হেল্প করছে কেনেডি প্লাস, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, নিজে রিডিউসড হচ্ছে NADH2 তে। আলফা কিটোগ্লুটারেট দেন কনভার্টেড ইনটু সাকসিনাইল কোয়ে, কোয়ে গ্রুপ আবার ফিরে আসছে, এই দেখ কোয়ে গ্রুপ আবার ফিরছে, কনভার্টেড ইনটু সাকসিনাইল কোয়ে। তাহলে 6টা কার্বন ছিল, আগের স্টেপে একটা কার্বন বেরিয়েছে, 5টা হয়েছে, 5টা থেকে আরেকটা কার্বন বেরিয়েছে, 4টে কার্বন হয়ে গেছে। এখানে যে কার্বন কাউন্টটা প্রয়োজন নেই, তাও দেখে রাখ। আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে হলো, এটা 4টে কার্বন, আগেরটাই যেমন কার্বন কাউন্ট লাগছিল কেলভিন সাইকেল, এখানে লাগবে না। এইবার এই সাকসিনাইল কোয়ে কোয়ে গ্রুপটাকে ছেড়ে দিচ্ছে আবার, দিয়ে কনভার্টেড হচ্ছে সাকসিনেটে। সাকসিনাইল কোয়ে যখন সাকসিনেট তৈরি করে, তখন জিটিপি তৈরি হয় সাইকেলে, জিটিপি। জিটিপি হচ্ছে এটিপির একটা ইকুইভ্যালেন্ট ফর্ম বলতে পারিস। জি হচ্ছে এখানে গুয়ানোসিন, যেমন ওটা অ্যাডিনিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা গুয়ানোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর গুয়ানোসিন ট্রাইফসফেটের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই। এই জিটিপিটা থেকে একটা এটিপি তৈরি হয়। তো মোট কথা তুই এইখানে মনে রাখতে পারিস যে এখানে একটা এটিপি তৈরি হচ্ছে, যখন সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেটে কনভার্ট হচ্ছে, এখানে একটা এটিপি তৈরি হচ্ছে। কি ফর্মে তৈরি হচ্ছে, জিটিপি ফর্মে। সেই জিটিপিটা পরবর্তীতে এটিপিটা তৈরি করছে, এরকম ভাবে মনে রাখতে পারিস। আচ্ছা এইবার যে সাকসিনেটটা আছে, সাকসিনেটটা আবার অক্সিডাইজড হচ্ছে, এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে এতক্ষণ NAD প্লাস কাজ করছিল, এবার FAD প্লাস কাজ করবে, দিয়ে নিচে কনভার্টেড হবে FADH2 তে, আর তৈরি হবে 4 কার্বনের ফিউমারেট। এই ফিউমারেট একটা ওয়াটার নিয়ে কনভার্টেড হবে ম্যালেটে। সেই ম্যালেটটা এনভায়রনমেন্ট আবার কি করবে, আবার অক্সিডাইজড হবে, এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে NAD প্লাস কাজ করছে, আর কনভার্টেড হবে অক্সালো অ্যাসিড বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ও ডবল।
তার মানে সাইকেলটায় কি হচ্ছে, সবার প্রথমে সাইকেলে অলরেডি প্রেজেন্ট আছে অক্সালো অ্যাসিটেট 4 কার্বনের, তার সাথে 2 কার্বনের অ্যাসিটাইল কোয়ে, 4 আর 2 6 কার্বন হলো, 6 কার্বন দিয়ে তৈরি হলো সাইট্রেট, আর কোয়ে গ্রুপটা বেরিয়ে গেল। সেই সাইট্রেট আইসোমার তৈরি করলো নিজের, আইসোসাইট্রেট 6 কার্বনের। আইসোসাইট্রেট অক্সিডাইজ হলো, হেল্প করলো এনএডি প্লাস, দিয়ে তৈরি করলো আলফা কিটোগ্লুটারেট 5 কার্বন, কার্বন ডাই অক্সাইড একটা বেরিয়ে গেল, একটা কার্বন কমলো। আলফা কিটোগ্লুটারেট থেকে আরেকটা কার্বন বেরিয়ে গেল কার্বন ডাই অক্সাইড হিসেবে, আর এনএডিএইচ টু তৈরি হলো, এনএডি প্লাস অক্সিডাইজেশন করলো, নিচে রিডিউসড হলো, তৈরি করলো সাকসিনাইল কোয়ে, কোয়ে গ্রুপ ফিরে এলো, কোয়ে গ্রুপ আবার বেরিয়ে গেল, কনভার্টেড হলো সাকসিনেটে, আর তৈরি হলো কি জিটিপি। এই জিটিপিটা আমি বলছি কি ফার্দার এটিপি তৈরি করছে একটা, ঠিক আছে। সাকসিনেটটা দেন কনভার্টেড হচ্ছে ফিউমারেটে, ঠিক আছে। সাকসিনেট ইজ দেন কনভার্টেড ইনটু ফিউমারেট 4 কার্বনে। ফিউমারেট যখন তৈরি হচ্ছে সেখানে আরেকটা অক্সিডাইজিং এজেন্ট কাজ করছে এফএডি। ফিউমারেট ফার্দার কনভার্টেড ইনটু ম্যালেট, ঠিক আছে, এখানে একটা ওয়াটার ম্যালেট ফর্মেশনে হেল্প করছে, ঠিক আছে। ফিউমারেট কনভার্টেড হচ্ছে ম্যালেটে, সেই ম্যালেট ফার্দার কনভার্টেড হচ্ছে অক্সালো অ্যাসিটেটে, আর একটা এনএডি প্লাস ইউজ হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে। আবার সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট আবার একটা অ্যাসিটাইল কোয়েকে নিয়ে 4 আর 2 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড তৈরি করছে, পরপর সাইকেলটা চলছে। এই সাইকেল থেকে মোদ্দা কথা আমার লাভ কি, এই একখানা এটিপি তৈরি হলো। আমি কি বলেছি, ওই ডিএইচএপি আর জিসিপির পরে যা দেখবো আমার সব ইন্টু টু করে হবে, তাহলে এই প্রসেসটাও ইন্টু টু হবে, দুবার হবে। তার মানে একটা একবার ঘুরলে একটা এটিপি, তাহলে দুবার ঘুরলে দুটো এটিপি তৈরি হবে, তাই তো। এই প্রসেসটা দুবার যদি ঘোরে তাহলে দুটো এটিপি তৈরি হবে টোটালি, বোঝা গেল। দুটো এটিপি পাবো এখান থেকে। আচ্ছা, এরপরে আর কি পাচ্ছি এখানে দেখে রাখি। এখানে এনএডিএইচ টু কটা পাচ্ছি দেখি, এই একটা এনএডিএইচ টু, দুটো এনএডিএইচ টু, তিনটে এনএডিএইচ টু। আমি কি বলেছি, সবকিছু 6 হয়ে যাবে, তাহলে 6টা এনএডিএইচ টু, মানে ইন্টু টু করলে, সরি 6টা এনএডিএইচ টু হবে, এটিপি লিখছি। এনএডিএইচ টু। আর একটা নতুন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এফএডিএইচ টু। কটা পাবো, একবার ঘুরলে একটা, দুবার ঘুরলে দুটো। বল, বুঝতে কার অসুবিধা, একে একে বল। সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল বুঝতে কার সমস্যা বল দেখি। বল, বুঝতে পেরেছিস, একে একে বল। আজকে এইটুকুই রাখবো, সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল অব্দি। তারপরের দিন এখান থেকে রিজিউম করব। এর মধ্যে আরেকটা ক্লাস নেবো, দেখি কবে নেওয়া যায়। সৌগত বোঝা গেছে, অরিন্দম, রূপঙ্কর, নেহা, আকাশ, সঞ্জনা, বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হুম হুম, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে রিজিউম করব। আমি নোটটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ওখান থেকে পড়, ওখানে সব ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কাটলাম।